আমি জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি অতি দ্রুত সংসদ ভবন থেকে এই আইনটা পাশ করেন, যা জিনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই আইন যদি চালু করা হয়, অবশ্যই আল্লাহর কসম করে বলতেছি, এই বাংলার জমিনে আর জিনা নামক শব্দটা কেউ শুনবে না, কেউ জানবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দুঃখজনক একটি বিষয়, খুবই মর্মান্তিক একটি বিষয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এক প্রেগনেন্ট মহিলাকে, এক গর্ভধারিণী মহিলাকে কিছু হায়াওয়ান জানোয়ার ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, তারা ওই মহিলাকে মেরে ফেলেছে এবং তার পেট থেকে বাচ্চাকে বের করে ওই বাচ্চাকে মেরে ফেলেছে। খুবই দুঃখজনক এবং নিন্দাজনক বিষয়। শুধু এতটুকু নয়, আমরা ইদানিং দেখতে পারতেছি দিনের পর দিন ধর্ষণ বেড়েই চলেছে। বাবা মেয়েকে ধর্ষণ করতেছে, দেবর ভাবিকে ধর্ষণ করতেছে, এলাকার আশেপাশের চাচা ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে। এর শেষ কোথায়? আমরা কি সেই বর্বরতার যুগে পা দিলাম না তো? জাহিলিয়াতের যুগে পা দেয়নি তো? এর শেষ কোথায়? আজকে যারা আমরা চুপ করে আছি, আমরা মনে করতেছি যে আমার বোন ধর্ষিতা হয়নি, আমার মা হয়নি, আমি কেন কথা বলবো? তাদেরকে বলতে চাই, জুলুমতন্ত্রের বিষয়ে কেউ যদি চুপ থাকে, তার উপরেও এই জুলুম এসে নিপীড়িত হবে। তাই সকলেই কথা বলবেন, সকলেই এর নিন্দা জানান। আর আমি জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি অতি দ্রুত সংসদ ভবন থেকে এই আইনটা পাশ করেন, যা জিনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অর্থাৎ ব্যভিচারিণী এবং ব্যভিচার দুজনকেই 100 বেত করে মারার হুকুম দিয়েছেন কোরআন। এবং যারা বিবাহিত তাদেরকে বলা হয়েছে, তারা যদি জিনা করে, ব্যভিচার করে, তাদেরকে পাথর মেরে, ইট মেরে হত্যা করা। তাই আপনি দ্রুত এটার পদক্ষেপ নেন, এটার বিষয়ে গুরুত্ব দেন। দেখবেন ইনশাআল্লাহ এই আইন যদি চালু করা হয়, অবশ্যই আল্লাহর কসম করে বলতেছি, এই বাংলার জমিনে আর জিনা নামক শব্দটা কেউ শুনবে না, কেউ জানবে না এই জিনা শব্দটা কি, ইনশাআল্লাহ। তাই এই আইনটা চালু করেন অতি দ্রুত। এটা অতি দ্রুত করা ফরজ আমাদের উপর হয়ে গেছে। আমার খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে যখন দেখি আমাদের মা বোন নিরাপদ নয় এই দেশে, আমার মা বোনদেরকে ধর্ষিত হতে হচ্ছে। খুবই কষ্ট লাগে, তখন আমার বুকটা ছেড়ে যায়। তাই আপনারা পার্লামেন্ট থেকে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা পার্লামেন্ট থেকে এই আইন চালু করেন, যাতে যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হোক, আর যদি অবিবাহিত হয়ে থাকে তাদেরকে 100 বেত করে মারা হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মানা তৌফিক দান করুন।